শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। আজকে সোমবারের সকাল ওই 6:30 মতন বাজে। 6টার আগে উঠে পড়েছি। উঠে পড়ে বাইরের বাসি কাজ, উঠোন ঝাঁট দেওয়া, বাসন মাজা, এইগুলো বাসি কাজকর্মগুলো করেছি। সেগুলো আর ক্যামেরা অন করিনি, সেগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে বাসি কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তারপর ক্যামেরাটা অন করেছি। এইবার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যদি একটু বেশি ভালো লাগে ভিডিওটা, সারা ভিডিওটা জুড়ে যদি কোথাও একটু ভালো লাগার কিছু দেখে থাকো, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। মেয়ে এখন ঘুম থেকে উঠলো, উঠে ও বাইরে গেল, গিয়ে মুখ টুকগুলো ধুয়ে তারপর এসে ঘরে এসে বইটা নিয়ে বসবে। ওই জন্যে সব কাজ ফেলে আগে ঘরের বিছানাটা পরিষ্কার করতে এলাম। ঘরের এখানে দুখানা জিনিস রয়েছে মেলা, এগুলো ভিজে, কালকে কেচে দিয়েছিলাম। তার জিনিসগুলো তুলতে গিয়ে দেখলাম এখনও ভিজে রয়েছে, শুকায়নি। বাইরে দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানো না, একটু জামা কাপড় শুকোচ্ছে না, কি অবস্থা হয়ে রয়েছে। আর যেটা বলছিলাম, আজকে তো মেয়ের পরীক্ষা রয়েছে, আর আজকে থেকে মেয়ের সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হয়েছে। আর একদিনে দুটো করে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনই অঙ্ক দিয়েছে, জানো না, প্রথমেই অঙ্ক দিয়েছে। অঙ্কটা একটু টাফ আছে, ওইটাই একটু টেনশন করছে। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পরিষ্কার হয়ে নিয়ে ও একটু বইটা নিয়ে বসবে। আর ওর পরীক্ষা পড়েছে সেই 2টা থেকে পড়েছে। আর আমার জায়ের মেয়ের ওর পরীক্ষা পড়েছে আবার 11টা থেকে। একটু সময়ের গণ্ডগোল হয়ে গেছে, আর একটু দুজনে একসাথে গেলে একটু ভালো হয়, একা গেলে না একটু অসুবিধা হয়। আর আমাদের এখানে এমন অসুবিধা না, একার জন্যই না কোনো টোটো যেতে চায় না। আর টেকারের কোনো ঠিক নেই, টেকার যে কখন আসবে, টেকারের আসে যদি তুমি করে থাকো তাহলে তোমার আর পরীক্ষা দেওয়া হবে না। এইবার না যাওয়াটা একটু সমস্যা হয়ে পড়েছে। ওই জন্যে আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে বেরোতে হবে। 1 ঘন্টা আগে বেরিয়ে যেটা পাবে সামনে গোড়ায় সে তার সাথে যাবে। গিয়ে না ওখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকা সেটা কিন্তু ভালো, কিন্তু এই একদম টাইম যাওয়া না, সেটা খুব খারাপ দেখায়। কারণ একটু টেনশন থাকবে মাথায় যে কি হবে, ঢুকে পড়লো ম্যাডাম, কি আমি দিতে পারলাম না। ওইটাই 10 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা হয় না। আর এখানে দেখো ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছি। আর এই কালো কালো কিন্নগুলো না, এখন দেখো বর্ষাকাল পড়েছে, এখন সব কিন্নগুলো ঘরে বারান্দায় বেড়াচ্ছে। আমি তাই বলছি, উঠোনে বেড়া, উঠোনে না বেড়াই ঘর বারান্দা পরিষ্কার, ঘর বারান্দা ওইখানে কিন্ন বেড়াচ্ছে, কিরম খারাপ লাগে দেখতে। তাই কেন্দ্রগুলো ফেলে দিয়ে ঘর বারান্দাটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। করে এই যে চা করে নিয়ে এলাম। মা মেয়ে এখন একটু চা খাবো, খেয়ে নিয়ে মেয়ে ওইদিকে বই নিয়ে বসবে। আর আমি রান্নাঘরে চলে এলাম রান্না বসাতে। এখানে দেখো রান্না বসিয়েছি, কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, কাঁচা লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, ওই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বেলে নিয়ে রান্না করছি। ওদিকে ভাত হয়ে গেছে, কচু আলুটা নামিয়ে আবার কড়া পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে এখানে রান্না করতে এসেছি ডিম। আজকে না ডিমের একটা নতুন রেসিপি রান্না করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো মনে করলাম। এইখানে দেখো ডিমটাকে একটু বাটিতে, টিফিন বাটিতে একটু তেল মাখিয়ে নিলাম, লবণ দিতেই ভুলে গেছি। তেল মাখিয়ে নিয়ে এখানে 4টে ডিম ফাটিয়ে দিলাম, আর লবণ আর একটু গোলমরিচ দিলাম, দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। নিয়ে এইবারে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দেবো। এইবার এখানে দেখো পরিমাণ মতন জল দিলাম। টিফিন করে ঢাকনি থাকলে ভালো হতো, ঢাকনিটা ছিল না বলে ওইভাবে দিয়েছি। দিয়ে একটা বড় ঢাকনি চাপা দিয়ে দিয়েছি, দিয়ে 20 মিনিট বাদে তারপর এসে ঢাকনিটা খুললাম। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দিলে হবে না, একটু লো ফ্লেমে দিতে হবে। দিয়ে এটাকে বেশ ভালো করে ভাবিয়ে নিলাম, ডিম ভাবানো। এবার দেখো এটাকে উল্টে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, একদম ফুলে একদম পুরো কেকের মতন হয়ে গেছে না একদম।
একদম এরকম ফোলাই থাকবে, দেখতে খুব সুন্দর। আর এটা দেখে মনে হচ্ছে একদম পনির, একদম পনিরের মতন হয়েছে। এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করব। ওখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম করতে। দেখো ভাজার পর একদম পনিরের মতন লাগছে না, দেখেছো? আর এখানে দেখো কিছু মশলা জোগাড় করে নিয়েছি। ওখানে যেমন পেঁয়াজ ঘষে নিয়েছি, আর আদা রসুন আর একটা পাকা টমেটো ঘষে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর লবণ। আর এখানে একটু হচ্ছে গরম মশলা তেলে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু কষিয়ে নিই। এখানে আদা রসুনটা একটু কষিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো না বাটলেও হবে, একটু ঘষে দিলে বেশ ভালো লাগবে। পেঁয়াজ গোটা কেউ যদি দিতে চাও গোটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার হালকা করে একটু জল দেবো, দিয়ে মশলাটাকে কষাতে দেবো। কষিয়ে এখানে একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম, চিনি দিয়েও একটু কষালাম। কষিয়ে নিয়ে তেল ছেড়ে যাবে, তারপরে এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নাড়লাম। চিনিটা দিলাম কেন বলো তো, স্বাদটা ব্যালেন্স করবে, বেশ ভালো লাগবে খেতে। ওই আর এখানে না আমি একটু গরম জল দিয়েছি, একটু গরম জল দিতে হবে। তার সাথে দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কেন কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। একটু গরম মশলা দিলাম, দিয়ে একদম এরকম হবে, বেশি ঝোল হবে না। এটা রুটির সাথেও খেতে খুব সুন্দর লাগবে। তা দেখো আমার রান্না একদম হয়ে গেছে। রান্না হয়ে গিয়ে ওখানে ঢাকা দিয়ে রাখলাম। আর রান্নার পর বান্না বলে না, রান্না বান্নার কত কাজকর্ম আছে, সেই সব কাজকর্মগুলো করছি। রান্না করলেই হবে, রান্নার পর যে কত কাজকর্ম থাকে রান্নাঘরে বলো তো। তাই সেই সব কাজকর্মগুলো হচ্ছে। এবার গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তেল চিটে বড্ড হয়ে গেছে, তো একটু সার্ফ দিয়েছি, দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে একটু ডলে নিচ্ছি। নিলে একটু গ্যাসটা একটু পরিষ্কার থাকে, তেল চিটের একটু ছেড়ে যায়। আর এমনিও তো তেল চিটে হয়ে গিয়ে কেমন হয়ে গেছে দেখো, একদম এই থামটা দেখে মনে হচ্ছে না একদম অতিরিক্ত কালো, কিন্তু ক্যামেরায় এরকম লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু এতটা কালচিটে লাগে না যেন। তা ঘষি মাঝে মাঝে একটু ঘষি তেল ছিটে পড়ে না ওরকম দাগ হয়ে গেছে। তা গ্যাসটা দেখো একদম শুকনো ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম, না হলে জল থাকলে না জং পড়ে যাবে, ওই জন্যে। আর দিয়ে কাপড়টা জামাটা চাপা দিয়ে দিলাম, কারণ ওই জানলা দিয়ে না প্রচণ্ড পরিমাণে জলের ছাট আসছে। যখন আমার হচ্ছে ছিল না জানলার কাঁচ ছিল না, তখন পুরো ছাট এসে গ্যাসটা পুরো নষ্টই হয়ে যাচ্ছিল। অনেক হচ্ছে মেজে ঘষে জংগুলো তুলতে হয়েছে। আর জানলার নিচের থেকে নিচে থাকতে পুরো জল পুড়ে একদম ভেসে যায়। যখন জোরে জল আসে ঝাপটা দেয়, তখন ওই গ্যাসটাকে একটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখে দিই, নাহলে গ্যাসটা পুরো একদম মনে হচ্ছে না ধুয়ে যাচ্ছে, এরকম হয়। তা ওখানটা পরিষ্কার করে নিলাম, নিয়ে সমস্ত বাসন মাজা গেলে বেসিনটা পরিষ্কার করে হাঁড়ির নেতাটাকে ধুয়ে মেলে দিয়ে রাখলাম। দিয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল। এইবার ঘর বারান্দাটা পুঁছতে চলে এসেছি। তা ঘর বারান্দাটা পুঁছবো, পুছে নিয়ে তারপর চান করতে যাবো। তো চলো দেখতে থাকো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, ওইদিকে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে না ওকে একটু আগেই দিয়ে এসেছিলাম। ও বেরিয়ে পড়লো। ও তখন ওই কটা বাজে, 1:45টার দিকে ও বেরিয়ে পড়লো। ওকে একটু আমি আগাতে গেছিলাম। তারপর বাড়িতে এসে সব ওই যে রান্নাঘর পরিষ্কার করা কাজকর্মগুলো সব করে নিলাম। আর একদিকে কাদার হাত থেকে বাঁচতে গিয়ে না এবার বালির উপদ্রবটা বেড়ে গেছে, জানো না। এত কাদা হতো কিন্তু হাঁটতে পারতাম না। এই জন্য এখানে যত খোয়া ভাঙা ছিল, টালি ভাঙা ছিল, সব এখানে দেওয়া হয়েছে। এইবার দিয়ে না ওই 1 বস্তা বালি ছিল, বালিটা দিয়েই না ভুল করে ফেলেছে। বালিটা যদি না দিত না এতটা নোংরা হতো না। খোয়া দিলেও খোয়া অসুবিধা হতো না, পায়ে পায়ে আসতো, কিন্তু বালিটা দিয়ে ভীষণ অসুবিধা হয়েছে। পুরো জুতোর সাথে সাথে আর গাড়ির চাকার সাথে বালি এসে পুরো ঘর বারান্দা পুরো ভর্তি হয়ে যাচ্ছে বালি দিয়ে। এটাকে না বললো যে সিমেন্টে দিয়ে হচ্ছে 1-2 মিস্ত্রি নিলে আর 2 বস্তা সিমেন্ট দিলে এটা পুরো ঢালাই হয়ে যাবে, জানো। কিন্তু না আবার ভাবছি এইটুকুনি ঢালাই করলে কি হবে। এই যে ঝাউ গাছের গোড়া দিয়ে দেখছো এখান থেকে ফাঁকা আছে, তারপর ওই দিকে যে জলটা ফেলবো ওই দিকের থেকে জলটা না পুরো
পুরো গড়িয়ে এসে না একদম মধ্যখানে জড়ো হবে। ওই জন্য না ঢালাই করলে খুব চিন্তা ভাবনা করে ঢালাইটা করতে হবে। তো দেখো সমস্ত কাজকর্ম সেরে চান করে চলে এলাম, এসে এখানে ভাত বেড়ে নিয়েছি। মেয়ে স্কুল থেকে বাড়ি এলো, ওরা আমার দুজনের ভাত খেয়ে নিলাম। মেয়ে বাড়িতে এসে ব্যাগ ট্যাগগুলো রেখেছে, তার মধ্যে দেখো কি মুষলধারে বৃষ্টি নেমেছে দেখো একদম। তা খাওয়া দাওয়া সেরে কারেন্ট অফ হয়ে গেছে, জানলার ধারে বসে আছি। তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।